এরপরে পরবর্তী যে প্রশ্নটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে অবাঞ্ছিত লোম 40 দিনের বেশি কাটা না হলে কি নামাজ হবে না? নাভির নিচের যেই চুল বা বগলের যে চুল কাটার মেয়াদ এটা আসলে কতদিন? কতদিনের মধ্যে এটি কাটতে হয় বা এই ব্যাপারে আমরা শুনেছি যে 40 দিনের বেশি হলে নামাজ হবে না, এটা আসলে কতটুকু সত্য বিস্তারিত জানাবেন। অবাঞ্ছিত যে লোমগুলো আছে আমাদের শরীরের, এই লোমগুলো কিন্তু কাটতে হয়। এটি সকল নবীদের একটি ফিতরাত ছিল। হাদিসের মধ্যে এসছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব নবীদের কিছু ফিতরাত ছিল, এর মধ্যে একটি হচ্ছে অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলা, নখ ছোট করা, গোঁফ ছোট করা, এই ধরনের কয়েকটি কাজ আছে যেগুলো সব নবীরা করেছেন। তো এই অবাঞ্ছিত লোমগুলো অবশ্যই কেটে ফেলতে হবে, প্রতি সপ্তাহে কেটে ফেলা এটি হচ্ছে সবথেকে উত্তম। আর কেউ চাইলে 15 দিন পর পরেও কেটে ফেলতে পারেন। কিন্তু হাদিসের মধ্যে আরেকটা হাদিস আছে হযরত আনাস থেকে সম্ভবত বর্ণিত, যে হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নখ বা অবাঞ্ছিত যে লোম, এই লোমের একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে মিনিমাম 40 দিনের ভিতরে অবশ্যই কেটে ফেলতে হবে। যদি 40 দিন পার হয়ে যায় তাহলে তার গুনাহ হবে। এই জন্যে অবশ্যই আমাদেরকে 40 দিনের ভিতরে অবাঞ্ছিত লোম কিংবা নখ এগুলো কেটে ফেলতে হবে। এটা সর্বোচ্চ সীমা, কিন্তু এর ভেতরে প্রতি সপ্তাহে সপ্তাহে কেটে ফেলা এটি হচ্ছে সবথেকে চমৎকার পদ্ধতি। কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি 40 দিনের পরে বা 40 দিন পর্যন্ত না কাটে বা 40 দিন পার হয়ে যায় এর দ্বারা তার নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এই ধরনের কোনো কথা হাদিসে বা কোরআনে আছে বলে আমাদের জানা নেই। সুতরাং নামাজ হয়ে যাবে, কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 40 দিন পার হলে গুনাহ হবে, এই কারণে গুনাহ অবশ্যই হবে যদিও নামাজ হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব 40 দিনের ভিতরে আমরা নখ বা অবাঞ্ছিত যে লোমগুলো আছে এগুলো কেটে ফেলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।